এর আগে দেখিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে এনজেপি যাত্রার সম্পূর্ণ ভিডিও। আজ দেখাতে চলেছি শিলিগুড়ি থেকে পাংখাবাড়ি রোড ধরে কার্শিয়াং সোনাদা ঘুম হয়ে দার্জিলিং পৌঁছানোর ৭৬ কিলোমিটার রুটের যাত্রার ভিডিও। তবে যাত্রার শুরুতে গাড়িতে পেট্রোল ভরার জন্য আমাদের মিরিক রোড ধরে দুধিয়া পেট্রোল পাম্পে যেতে হয়েছিল। এই জন্য কিছু সময় অতিরিক্ত লেগেছে। এই যাত্রার আমাদের গাড়ির সারথি ছিলেন সোনাদার যুবক প্রদ্যুম্ন। আমার সঙ্গী ছিলেন শিলিগুড়ির ট্রাভেল ব্যবসায়ী হেমন্ত আগরওয়াল। ২ ঘন্টার কিছু বেশি সময়ের এই সফরের সম্পূর্ণ রুট গাইড তুলে ধরলাম এই ভিডিওটিতে। আমি এখন রয়েছি এখানে শিলিগুড়ি এনজেপি স্টেশনের কাছেই তিরুপতি লজে। এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন আমার সঙ্গে হেমন্তজি রয়েছেন, সুবিধা ট্রাভেল কোম্পানির কর্ণধার। উনি আমার সঙ্গে যাচ্ছেন। উনি সমস্ত কিছু হেল্প করছেন দারুণভাবে, এবং ওনার যে ট্রাভেল এজেন্সি এখানে শিলিগুড়ি এবং নর্থ বেঙ্গলে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছে। ওনার দার্জিলিং, সিকিম এবং মেঘালয়, নর্থ ইস্টেও উনি কাজ করেন। দারুণভাবে উনি কাজ করছেন, এবং ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, বুঝতেই পারছেন সমস্ত কিছু রয়েছে ওনার ওনার কোম্পানির মধ্যে। তা আমরা এখন চলেছি দার্জিলিংয়ের পথে। এখন কিছুটা শিলিগুড়ির জ্যাম কাটিয়ে আমরা এখন সুন্দর রাস্তা, চারিদিকে শুনশান রাস্তা, এখন কোনো জ্যাম দেখতে পাচ্ছি না। আর আমার পাশে আমাদের এই সারথি বলা যেতে পারে, প্রদ্যুম্ন। একদম দারুণ নামটাও খুব সুন্দর নাম দিয়েছে। একদম আমি জিজ্ঞেস করলাম, প্রদ্যুম্ন নামটা একদম আমাদের শ্রীকৃষ্ণের ছেলের নাম প্রদ্যুম্ন। একদম সত্যিই তাই, শ্রীকৃষ্ণ সারথি ছিল, প্রদ্যুম্ন এখন আমাদের সারথি। আর পেছনে হেমন্তজি বসে এত হাসছে। আর হেমন্তজির নামটা হেমন্ত, আমরা বাংলায় বলি হেমন্ত, হিন্দিতে ওনারা বলেন হেমন্ত, আমরা বলি হেমন্ত। হেমন্তকাল মানে তো দারুণ সময় একেবারে। তাই আমাদের দার্জিলিংয়ের ট্যুরটা এখন ওইদিকে যত পাহাড়ের উপরে উঠব ততই যেন হেমন্তের পরিবেশ আর কি, একদম। আর সঙ্গে যখন হেমন্তজি রয়েছেন, দাদা রয়েছেন, তাহলে তো আর কোনো কথাই নেই। পুরো সুন্দর হেমন্ত আবহাওয়া, একেবারে দারুণ ফুরফুরে আবহাওয়া। আপনারা যেটা দেখছেন এখন, এটা হচ্ছে খাপরেল রোড। এই এলাকাটা মূলত হচ্ছে আর্মিদের এরিয়া। এখানে দুপাশে যে দেখছেন পুরোটাই আর্মিদের এরিয়া। এখানে পাশে দেখছেন এই চা বাগান দেখা যাচ্ছে, এবং এই এরিয়াটা এখানে মূলত আর্মিরাই ডমিনেট করে। আমরা এখন চলেছি জিটি এরিয়া দিয়ে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের এরিয়া। আমরা এখন এই মিরিক রোড দিয়ে যাচ্ছি। একটু আগে দেখা গেল এলিফ্যান্ট ক্রসিং বলে একটা জায়গা লেখা রয়েছে, অর্থাৎ এখানে যেটা শোনা যাচ্ছে, এখানে এই দুই ধারে যে চা বাগান দেখা গেছে, এখান থেকে এলিফ্যান্ট ক্রস করে এই রাস্তা দিয়ে। আমরা এখন এখানে দুধিয়া বাজারের কাছে একটি পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল পোড়ার জন্য আনা হয়েছে। এখানে রয়েছি। পেছন দিকটা একটু দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন ওই পাহাড়ি রেঞ্জ, ওপারেই হচ্ছে দার্জিলিংটা। আমরা যাব ওই দিকেই। এখানে এই জাস্ট পেট্রোল পাম্পটা দেখছেন, এখানে গাড়িতে তেল পুড়ছে। আমার সঙ্গে হেমন্তদা রয়েছেন। এই এখন যে রাস্তায় আমরা উঠছি, এটা হচ্ছে পাংখাবাড়ি রোড দিয়ে আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। আর ওই বাঁদিকে যে রাস্তা চলে গেল, ওটা হচ্ছে মিরিকের রাস্তা। আমরা এখন পাহাড়ি পথ ধরে আমরা এখন চলেছি কার্শিয়াংয়ের দিকে। মানে একটা জিনিস না বলে পারছি না আপনাদের, সেটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার, এরা কিন্তু ট্যুরিজমের ব্যাপারে বা বিভিন্ন জায়গায় রাস্তার ব্যাপারে কিন্তু খুব কাজ করছে, যে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি কিছুদিন আগে পুরুলিয়ায় গেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ভারী সুন্দর, ওখানে রাস্তাঘাটগুলোকে খুব সুন্দর মেনটেন করেছে। এবং বরাভূম স্টেশন থেকে যখন আমি বাঞ্জারা ক্যাম্পের দিকে যাচ্ছিলাম, অপূর্ব রাস্তা তৈরি করেছে কিন্তু রাজ্য সরকারের পূর্ত দপ্তর সেই রাস্তা তৈরি করেছে। এখানেও ঠিক সেম দেখছি
এই পাংখাবাড়ি রোড হয়ে যে কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি আমরা, এই এই রাস্তা ধরে যখন যাচ্ছি দেখছেন যে এই রাস্তাটা কিন্তু মেনটেন করছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর আর কি। একটু আগে আমাকে হেমন্তদা বলছিলেন যে কয়েক বছর আগেও এরকম ছিল না। ভারী সুন্দর লাগছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই যে পর্যটনের দিকে খেয়াল রেখে যে জায়গাটা তৈরি করেছে, এবং এই যে দার্জিলিংয়ে যাওয়ার পথে কার্শিয়াংয়ে যে রাস্তাটা দিয়ে আমরা চলেছি, খুব ভালো লাগছে যে এই রকমের এত সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে এবং রাস্তাটাকে মেনটেন করা হচ্ছে। আর একটা জিনিস যেটা আপনি এখানে বলতে পারেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই রাস্তাগুলোতে ড্রাইভিং এটিকেটসটা খুব দরকার কিন্তু, ঠিক আছে? যদি সেটা না করতে পারি তাহলে অ্যাক্সিডেন্ট খুবই সহজে হতে পারে এখানে। আপনারা যদি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে, যখন একটা গাড়ি উপরে চড়ছে আর একটা গাড়ি নিচে নামছে, নিচে নামার গাড়িটা থামিয়ে পড়ছে যাতে উপরে যে উঠছে ও আগে চলে যাক, তারপরে নিচে নামার গাড়িটা পাস নিয়ে নিবে বা এগিয়ে পড়বে। একদম ঠিক কথা, একদম। সেই জন্য যখন আমরা ভাবি যে হ্যাঁ আমি একটা প্লেন থেকে আছি, বহু বছর ধরে আমি ড্রাইভিং করছি, আমি চালাতে পারবো না কেন, এখানে ড্রাইভিং করতে পারবো না কেন, সেটা সেই অনুযায়ী করতে পারবেন না যে আপনি হয়তো এই টেকনিক্সগুলোকে বুঝতে পারবেন না বা এই এটিকেটসগুলোকে একেবারে নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন না, যাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য খুবই দরকার যে আমরা লোকাল ড্রাইভারের সঙ্গে এইসব ট্রাভেলিং করি, যাতে খুব ভালো থাকে। আপনি দেখতে পাচ্ছেন নিজেই কত ন্যারো সরু রোডটা আছে। একদম 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 ঠিক আছে। আলো কমে এসছে, যার জন্য আপনাদের দেখাতে একটু ছবির একটু সমস্যা হবে, তাও আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা আমরা এখন দার্জিলিংয়ের রোড ধরে নিলাম, পেছনে ফেলে এসেছি কার্শিয়াংকে। প্রদুম্ন বলছিল যে এর আগে একজনকে নিয়ে এসেছিল বাগডোগরা এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা 14 মিনিটে দার্জিলিং পৌঁছে দিয়েছিল। ভাবা যায়, সাংঘাতিক ব্যাপার, অসাধারণ ড্রাইভার। এখন বুঝতে পেরেছেন? দেখুন, দেখে রাখুন, এবং ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এ ওস্তাদ ড্রাইভার। যে আপনার যখন প্রয়োজন হবে আপনি ফোন করে ডেকে নেবেন, আপনাকে রিসিপশন করার জন্য থাকবে একদম শিলিগুড়িতে। দার্জিলিং, সিকিম সমস্ত জায়গা একদম ওর হাতের তালুর মতন একদম। এবং ও যে বললো সত্যি অস্বাভাবিক কিছু নয়, বলছে 1 ঘন্টা 49 মিনিট, মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি ধরে রাখুন। সেটাই কম কিসের, বিশাল ব্যাপার। 1 ঘন্টা, এবং কোনো জায়গায় গাড়ি দাঁড়ায়নি, একদম ননস্টপ গাড়ি চালিয়ে গেছে। সত্যি হ্যাটস অফ করতে হয় একদম। আপনার গাঁও কা নাম? সোনাদা। আপনারা শুনলেন ওর নিজের হোম টাউন আর কি, এটা ওর নিজের জায়গা। সোনাদা সামনে আসছে 1 কিলোমিটার দূরে। ও বলছিল যে এরকম এটা আমার নিজের হোম টাউন। আপনারা কমেন্ট বক্সে গিয়ে বলবেন এই ভিডিওটা কেমন লাগলো। আমিও এই ভিডিওটাকে শিলিগুড়ি থেকে, অনেকেই অনেক রকম ভিডিও করে, এই ভিডিওটা শিলিগুড়ি টু দার্জিলিংয়ের একটা ভিডিও করছি। এবং এখানে প্রদুম্নর একটা বড় ভূমিকা রয়েছে। ও যেহেতু নিয়ে যাচ্ছে আমাদের, এটার উপরে স্পেশালি প্রদুম্নকেও একটা হাইলাইট করা হচ্ছে। প্রদুম্নকেও, ওকে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, আমাদের সংবাদ প্রভাকর টাইমসের পরিবারের যারা সদস্য রয়েছে, তারা ওকে দেখে রাখুন ইয়েতে। ওকে একবার ওকে ভালো করে চিনে রাখুন, দেখে রাখুন। যারা দার্জিলিংয়ে আসবেন, সিকিমে বেড়াতে যাবেন, অবশ্যই প্রদুম্নর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং প্রদুম্নর যে ড্রাইভিংয়ের যে কৌশল বা ড্রাইভিংয়ের যে দক্ষতা, সেটা নিয়ে কোনো কথা হবে না। এবং এই যে এখন সোনাদা এলাকা স্টার্ট হয়ে গেল, আমরা একটু দেখিয়ে নিচ্ছি সোনাদা গ্রামটাকে। এটা গ্রাম বলছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম ঠিক বলা যায় না। এখন এই সব গ্রামগুলোও খুব উন্নত হয়ে গেছে।
বেশ ভালো, রীতিমতো শহরি এলাকার মতন। প্রচুর দোকানপাট, হোটেল সবই রয়েছে এখানে, বাজার সমস্ত কিছুই রয়েছে। সামনে দেখা যাচ্ছে সোনাদা হলি ক্রস গার্লস স্কুল, একটা ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে পাচ্ছি সামনে। অবশেষে সন্ধ্যে 5:10 নাগাদ আমাদের গাড়ি এসে পৌঁছলো দার্জিলিং পোস্ট অফিসের কাছে হোটেল টিম্বার রেসিডেন্সির সামনে। আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখাবো টিম্বার রেসিডেন্সির ঘরগুলি এবং সেই সাথে রাতের দার্জিলিং ম্যাল রোডের ঘোরার ভিডিও।